আমার আল্লাহ বলেন ওয়াল আস, আমার বান্দারা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ করে আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার বান্দারা ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি সেদিকে আর যাব না। আমার আল্লাহ বলেছেন আমার বান্দারা ক্ষতির মধ্যে আছেন, কিন্তু আমার বান্দারা বুঝে না। বুঝিও অনেকে না বুঝার বান্দরে, ঠিক কিনা বলেন? বুঝিও না বুঝার বান্দরে, কারণ দুনিয়ার মোহাব্বত অনেক মিষ্টি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মোহাব্বত কি? দুনিয়া কোনস্তে মাতা ও দুনিয়া কলিল। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন দুনিয়া সামান্য দুকার সামগ্রী, কিন্তু এই সামান্য দুকার সামগ্রীর জন্য আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি। আমরা আমার নিজের হাতে সন্তানকে হত্যা করতে পারি। আমরা দুনিয়ার মোহাব্বতের কারণে মাতা ও দুনিয়া কলিল, সামান্য আরাম আয়েশের জন্য নিজের বাবাকে মারতে পারি। সামান্য সম্পদের জন্য নিজের মাকে মারতে পারি। সামান্য সম্পদের জন্য ভাই ভাইকে খুন করতে পারে। সামান্য সম্পদের জন্য এলাকার মানুষ এক মানুষ আরেক মানুষকে মারতে পারে। সামান্য আরাম আয়েশের জন্য, সামান্য সুখের জন্য মাতাউদ দুনিয়া কলিল, সামান্য সম্পদের লোভে, সামান্য আশার লোভে, সামান্য আপনার আয়েশের লোভে, বিল্ডিং এর লোভে, যাও সম্পদের লোভে, ব্যাংক ব্যালেন্সের লোভে, সম্পদের লোভে আমরা মোহ হয়ে সামান্য হায়াতের জন্য আমরা আজীবন আবাদুল আবাদ এই আমাদের হায়াত পড়ে রয়েছে আখিরাতে, সেটাকে ভুলে গিয়ে মাতাউদ দুনিয়া কলিল, সামান্য দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি। সেকেন্ডের ভিতরে সামান্য বিষয়কে আমরা কেন্দ্র করে একজন আরেকজনকে মারতেছি। তাহলে বর্তমান সময়ে আমরা একেবারেই আল্লাহ পাকের কথা বলে গেছি, ঠিক কিনা বলেন?